নমস্কার সুধীজন, আমি মৃত্তিকা আবার এসে হাজির মৃত্তিকানাথ চ্যানেলে। বাংলাদেশের গল্প সিরিজ যেখানে শেষ হয়েছিল সেটা ছিল যে লেখক কি তবে মৃত্যুর পদধ্বনি শুনতে পেয়েছিলেন? সেই প্রসঙ্গ নিয়ে আজকে আমি আমার নতুন ভিডিও শুরু করছি। আশ্চর্যজনকভাবে এই বছর আরও যে কতগুলি বই নির্মাণ হয়েছে স্বপ্নের কনভয় সাহিত্য গোষ্ঠীর তরফ থেকে, তার একটি বই স্বপ্নগোধূলি। স্বপ্নগোধূলির লেখক শ্রী তাপস কুমার চট্টোপাধ্যায়। এনার জন্ম 1962 সালে, ইনি মারা গিয়েছেন 1981 সালে, মাত্র 19 বছর বয়সে। বইটি যদি আপনারা পড়েন আপনারা বুঝতে পারবেন যে যে লেখক লিখেছেন তিনি আদতে কত একজন বিদগ্ধ মানুষ ছিলেন। মানে ওই 19 বছরের মধ্যে উনি জেনে গিয়েছেন যে শোন রে মানুষ ভাই, সবার উপরে ব্রহ্ম সত্য, তাহার উপরে নাই। জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, সেই উপলব্ধি। কথা হিসেবে তো অনেকেই আমরা এটা জানতেই পারি, অনেক কম বয়সেই জানতে পারি, কিন্তু উপলব্ধি মাত্র 19 বছর বয়সের মধ্যে উপলব্ধি, এটা সত্যি কি আশ্চর্যজনক নয়? তার মানে এই যে ব্যক্তি, এনার মধ্যে চরম স্পর্শকাতরতা ছিল, এবং ছিল বলে উনিও ওনার মৃত্যুর পদধ্বনি শুনতে পেয়েছেন। তা ওনার লেখার ছত্রে ছত্রে স্পষ্ট। মৃত্যু কোনো ঘৃণ্য আধার নয়, এটা কবির বক্তব্য। যে আমরা মৃত্যু সম্পর্কে একদম ভয় পেয়ে যাই, বাবারে কী হবে, একটা অজ্ঞাত অজানা জায়গা, তাই তো ভয় লাগে, তাই তো মরতে সাধারণ সমস্ত মানুষ আমরা ভয় পাই। কিন্তু কবি বলছেন যে মৃত্যু কোনো ঘৃণ্য আধার নয়। জীর্ণ পোশাক ছেড়ে নতুন পোশাক পরব এক উৎসবের মাধ্যমে, কবির ভাষায়, মানে গীতার বাণী, যে আমাদের আত্মা, আমাদের সোল পোশাক পরিবর্তনের মতোই দেহ পরিবর্তন করে, জন্ম থেকে জন্মান্তরে চলে যায়। ঠিক এই অনুভূতি, এই উপলব্ধি, এইভাবে উনি মৃত্যুকে দেখেছেন, স্পষ্ট বর্ণনা করেছেন এবং বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। আর তার কিছুদিনের মধ্যেই ওনার একটি বাস দুর্ঘটনায় মৃত্যু হয়। তাহলে এটা কি আমাদের ভাবায় না যে উনি মৃত্যুর পদধ্বনি শুনতে পেয়েছিলেন? তার মানে এটা স্পষ্ট যে মানুষ শুনতে পায়, প্রকৃতির সমস্ত মানুষকেই বলে, কিন্তু কেউ কেউ নথিভুক্ত করতে পারে, আর কেউ কেউ সেটা বুঝতেই পারে না, না বুঝে অবুঝের মতন সেই সংকেতগুলোকে হয়তো অবহেলা করে দেয়। কারণ বুঝতে যদি সে পারে, তাহলে তো নিশ্চয়ই সে সেই মতোই কোনো পদক্ষেপ নেবে। কিন্তু সত্যি কথা বলতে কি, বেশিরভাগ সাধারণ মানুষ এই সংকেতগুলি অবহেলা করে দেন। আমি পরের ভিডিওতে এই সব সংকেত নিয়েই আসছি। আপাতত ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকবেন। এই বইটি আবারও দেখাই, স্বপ্নগোধূলি, তাপস কুমার চট্টোপাধ্যায়ের রচিত। আপনারা আগামী বইমেলার স্বপ্নের কনভয় টেবিলে অবশ্যই পাবেন, আর নইলে অনলাইনে আমার থেকে পেতে পারেন। আপনারা তার জন্য আমার সাথে একটু যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।